আজকে 15ই আগস্ট, সবাইকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। সবাই দিনটা খুব ভালো করে কাটাও। আজকে আমার কাছে দিনটা আরোই স্পেশাল, কারণ আজকে পার্থর জন্মদিন, তাই বানাচ্ছি একটু চকলেট কেক। আমার হাতের এই কেকটা খেতেও খুব ভালোবাসে। কেকটা আজকে সকালেই কেটে নিয়েছে, কিন্তু জন্মদিনটা ঘরোয়াভাবে আমরা কালকেই সেলিব্রেট করে নিয়েছি। কালকে শ্বশুরমশাই শাশুড়ি মা এসেছিলেন ওর জন্মদিন ধরার জন্য। 15ই আগস্টে কোনোদিনই আমরা ওর জন্মদিন ভালোভাবে সেলিব্রেট করতে পারি, কারণ ন্যাশনাল হলিডের এই দিনগুলোতে মলে ভীষণ পরিমাণে ভিড় হয়। আর পার্থ যখন মলে সার্ভিস করতো তখন প্রচুর ব্যস্ত থাকতো এই দিনটাতে। আর এখন যেহেতু নিজেদের রেস্টুরেন্ট বিজনেস হয়েছে, এই দিনগুলোতে তো রেস্টুরেন্টে খুব বেশি ভিড় হয়, তাই ওই দিনগুলোতেও টাইম দিতে পারে না। তাই আমরা কালকেই সেলিব্রেট করে নিয়েছি। এখানে বাবা আর ছেলের মধ্যে যুদ্ধ চলছে, কে আগে কেক কাটবে। কেক কাটিং হয়ে যেতে আমি একটু কেক আর পায়েস খাইয়ে দিলাম। আর কালকে জন্মদিনের মেনুগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সব মেনুগুলোই ছিল নিরামিষ মেনু, কোনো আমিষ মেনু হয়নি কালকে। এখানে হচ্ছে আলু ভাজা আর পায়েসটা বসিয়ে দিয়েছি। আমাদের শ্বশুর বাড়িতে গোপাল ঠাকুর আছে, তাই জন্য জন্মদিনের দিন কোনো আমিষ রান্না হয় না। খুব বেশি আইটেম করিনি, অল্প কিছুই করেছি। আমি আর শাশুড়ি মা দুজন মিলেই আয়োজন করেছি ছোট্ট করে একটা। রান্নাবান্না শেষের পথে পনিরটা হয়ে গেলেই শেষ। মায়ের দেওয়া নতুন জামা পরে বসে পড়েছে আশীর্বাদ নিতে। এটাই হচ্ছে জন্মদিনের সব থেকে সুন্দর মুহূর্ত, যেটা হচ্ছে বাবা মার কাছ থেকে পাওয়া অনেক অনেক আশীর্বাদ। এরপর মা একটু ওকে পায়েস খাইয়ে দিল, তারপর ওকে খেতে দিয়ে দিলাম। মেনুতে ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়সের একটা শুকনো শুকনো তরকারি, মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি, মটর পনির, পায়েস, পেঁপের চাটনি, আম, মিষ্টি, দই। ব্যাস এই ছিল জন্মদিনের মেনু। 9 রকম পদ, সবগুলো মা একটু ভালোভাবে মিশিয়ে এক গাল ওকে প্রথমে খাইয়ে দিল। ব্যাস কালকে জন্মদিনটা ওর আমরা এইভাবেই সেলিব্রেট করলাম। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।